সুপ্রভাত। ঝান্ডির দ্বিতীয় ভিডিও পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তখন ভোর 5:30 কি 6:45 হবে। দরজা খুলতেই সূর্যি মামার প্রথম দেখাতে মনটা ভালো হয়ে উঠেছিল। আকাশে হালকা মেঘ ছিল বটে, কিন্তু কিছুক্ষণ পর তা কেটে গিয়ে সম্পূর্ণরূপে সূর্যি মামার সাক্ষাৎ পেলাম সেদিন। তাহলে আসুন, ঝান্ডির এই সুপ্রভাতী সকালকে সাথে রেখেই আমি উজ্জ্বল ব্যানার্জি আপনাদের সবাইকে নিয়ে এই দ্বিতীয় পর্ব শুরু করছি। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রায় 1 ঘন্টা নিচে থাকার পর আবার উপরে চলে এলাম। ততক্ষণে কিন্তু আকাশ মেঘলা হতে শুরু করেছে। চারদিক থেকে ঘন মেঘ আবার আমাদেরকে ঢেকে ফেলল। বারান্দায় দাঁড়িয়ে সেই মেঘের ঘনত্বটাকে বেশ ভালোভাবে উপলব্ধি করছিলাম। এর মধ্যেই আমাদের উপরে দিয়ে গেল ভেজিটেবল ডিম দিয়ে সুন্দর করে তৈরি করা গরম গরম ম্যাগি। আজকে আমাদের ঝান্ডির চারপাশটা একটু হেঁটে পরিদর্শন করবার কথা, তাই জন্য ম্যাগি খাওয়া কমপ্লিট হলে আমি এবং ভাই নিচে চলে এলাম রেডি হয়ে। ততক্ষণ আমাদের জন্য গরম গরম চা টেবিলে চলে এসেছে। এদিকে মেঘলা আকাশ কেটে গিয়ে কিন্তু আবার রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মিলেছে। আমরা তো বেজায় খুশি। কিছুক্ষণ পর ঝান্ডির এই প্রাকৃতিক শোভাকে অনুভব করব এবং আপনাদের সাথে তা তুলে ধরব। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন ঝান্ডির এই প্রকৃতিগত সুন্দর পরিবেশটাকে। আচ্ছা, এতক্ষণ ধরে যে ফুটেজগুলো দেখলেন সেগুলো কিন্তু ইষ্টিকুটুম হোমস্টেরই সংলগ্ন ফুটেজ। অর্থাৎ ইষ্টিকুটুমে থাকলে আপনারা চারপাশে চোখ দিয়ে এইরকম মনোরম পরিবেশের সাক্ষী হতে পারবেন। তাহলে চলুন এবার যাওয়া যাক আরেকটু পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে। অগণিত গাছের সারি, সবুজায়ন, ঘন জঙ্গল, সরু রাস্তা আর জনজীবনের একাংশ। আচ্ছা, অনেকেই তো পাহাড়ে আসেন। এরকম সরু পাহাড়ি রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, সম্পূর্ণ সবুজায়নের আবেশকে ভেদ করে তার মধ্যে প্রবেশ করার যে আনন্দটা, এরকম আনন্দ কজন উপভোগ করেন একটু কমেন্ট বক্সে তাদের নিজেদের অভিজ্ঞতা লিখলে খুব ভালো হয়। চারিপাশের এই প্রকৃতিগত আবেশকে অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে। উপরে ছেয়ে আছে সবুজায়নের ছত্রছায়া বিশেষ গাছের সারি। আমরা তার মধ্যখান দিয়ে আরও গভীরে এগিয়ে চললাম। চোখে পড়ল নানাবিধ পাহাড়ি কাঠামো, মানুষের তৈরি কারিগরি এবং তাদের ঘরবাড়ির কিছু বিশেষ আদল, যা সত্যি মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করছে। তবে এই সুন্দর যাত্রায় শুধুমাত্র আমি এবং আমার ভাই ছিলাম না, আমাদের সাথে কিন্তু অনেকগুলো এখানকার লোকাল কুকুররা ছিল, যারা কিন্তু প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে এই যাত্রা স্থাপনে সাহায্য করেছিল। তারা অমায়িক, তারা ভালোবাসা কেন্দ্রিক। আমি যতবারই পাহাড়ে এসেছি, আমার কাছে এই শান্তিপ্রিয় প্রকৃতিগত আনন্দ, তার মধ্যে থাকা সরল সাদা পাহাড়ি মানুষ এবং জীবজন্তু, এটাই আমার কাছে পাহাড়ের সুন্দর নিদর্শন, যা বারবার উপভোগ করার জন্য ছুটে আসি পার্বত্য অঞ্চলে। এই যে নতুন আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিটা দেখছেন, এটাও একটা হোমস্টে বানানো হচ্ছে 3 তলা। এটা ডক্টর দেবর্ণব বাবুর, যিনি শুভমদার বন্ধু। আমরা গেছিলাম ওনার ছাদ থেকে সামনের ভিউটা কেমন লাগে সেটা দেখার জন্য। এই বছরের শেষে হয়তো কমপ্লিট হয়ে যাবে, সামনে বছর থেকে হোমস্টে উদ্বোধন হয়ে যাবে সকলের জন্য। প্রকৃতির কোলে টানের তাগিদেই ডাক্তারবাবুর এই হোমস্টে তৈরি করার প্ল্যানিং। বেশ মজাদার মানুষ কিন্তু ডাক্তারবাবু। যাই হোক, 1 ঘন্টা কাটানোর পর আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে। হোটেল বা হোমস্টেতে না বসে থেকে যদি আপনারা ঝান্ডিতে আসেন, তাহলে এই সমস্ত জায়গাগুলোকে হেঁটে বা গাড়ি করে ঘুরে পরিদর্শন করলে যে আনন্দটা পাবেন, সেটা সত্যি ভালো লাগার জায়গায় থেকে যাবে, এটা আমার বিশ্বাস।
ঝান্ডি একটা সত্যি মায়াবী অঞ্চলের জায়গা প্রতিস্থাপন করছে বারবার আমাদের চোখের সামনে। এখানে বলা যায় পাহাড়ি মেঘের খেলা, যেখানে কাঁচা রাস্তা, মাঝে মাঝে ছোট নদী বা কোথাও বা পড়ে থাকা সমান্তরাল বা অসমান্তরাল বোল্ডার। ঘন অরণ্য, বুনো ফুলের গন্ধ, পাহাড়ের গা বেয়ে নেমে আসা তীরে তীরে সরু জলধারা কোথাও বা রাস্তা ভিজিয়েছে। একটা বাঁকনিতেই প্রকৃতির রূপ খুলে যায়। ডান দিকে গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য ঝান্ডিতে আপনাদের আসতেই হবে। আমরা যদিও বা দেখা পাইনি, কিন্তু চারপাশের পরিবেশটা যথেষ্ট উপভোগ করেছিলাম আমরা। আমাদের সবার কাছে সেই পরিবেশের হৃদ্যতা এবং মেঘাচ্ছন্ন ভালোবাসা আমাদেরকে ভরিয়ে দিয়েছিল সেদিন। শান্তি, এ যেন এক প্রগাঢ় শান্তির মাঝে আমরা সর্বদা বিরাজ করছি। আমরা দুদিন থাকলেও এই ঝান্ডির পরিবেশ মেঘাচ্ছন্ন হলেও আমাদের যে মনোমুগ্ধকর ভালোবাসার বার্তাকে ছড়িয়ে গেছিল, আমি চাই সেই বার্তার আঁচ পেতে আপনারাও কখনো ঝান্ডি আসুন এবং এই পরিবেশকে ততোধিকভাবে আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করুন। প্রায় 2 ঘন্টার পাহাড়ি রাস্তার পথ অতিক্রম করে আমরা ফিরে এলাম ইষ্টিকুটুম ফার্মস্টের দিকে। পাহাড়ি সরলতা সম্পন্ন একজন মানুষ তার পোষ্য ছাগল এবং ভেড়াগুলোকে নিয়ে দূরে কোথাও যাচ্ছে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে। অদ্ভুত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, তাই না? যাই হোক, আমরা ফিরে এলাম। এবার আমাদের ইষ্টিকুটুম ফার্মস্টেতে ডাক পড়ল ব্রেকফাস্টের জন্য। সেদিন কিন্তু আমাদের জন্য ব্রেকফাস্টে করা হয়েছিল গরম গরম নরম আলুর পরোটা, তার সাথে অসাধারণ সুন্দর একটা তরকারি এবং চাটনি। যাই হোক, সেটা খাওয়ার পর চললাম রান্নাঘরে শুভমদার আজকের প্রিপারেশনকে দেখার জন্য। ব্যস্তমুখর ইষ্টিকুটুম ফার্মস্টের রান্নাঘর এবং শুভমদা, তার সাথে সাথে শুভমদার হাতে তৈরি অদ্ভুত সুন্দর বিশেষ কিছু রেসিপি। তার মধ্যেই এই স্পেশাল ডালটার রেসিপি, যেখানে পালং শাক, মেথি শাক, ধনেপাতা এবং আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে সুন্দর ঘন একটা ডাল তৈরি করা হয়েছিল। সত্যি বলছি, আমরা বাড়িতে নর্মালি যেই রকমভাবে ডাল খেয়ে থাকি, এই ডালটা কিন্তু সম্পূর্ণ তার থেকে আলাদা ছিল। স্বাদে, গুণে এবং সব দিক থেকে অদ্ভুত সুন্দর ছিল এই ডালের প্রিপারেশনটা। আপনারা যারা যারা এই ঝান্ডিতে এসে এইরকম ডাল খেয়েছেন বা যারা নিজেরা বাড়িতে এই ধরনের প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে ডাল তৈরি করে থাকেন, তারা বুঝতে পারবেন যে এইরকম ডালের অ্যাকচুয়ালি স্বাদটা কী হয়ে থাকে। যারা যারা করেছেন তারা প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন। রান্না তো কমপ্লিট, তাহলে এবার শুভমদার কাছ থেকে আরেকবার ইষ্টিকুটুম ফার্মস্টের রুমের ট্যারিফটা এবং খাবার দাবারের কী প্রিপারেশন থাকে সেটা সম্পর্কিত একটু তথ্য জেনে নিই। আচ্ছা, এখানে 2 রকম ক্যাটাগরির রুম আছে। একটা ক্যাটাগরি হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি, আর একটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি। ডিলাক্স ক্যাটাগরির রুমগুলো হচ্ছে 2200 টাকা করে, 2200 অ্যাজ অফ নাও। আর প্রিমিয়াম ক্যাটাগরির রুমগুলো হচ্ছে 2500 করে। কিন্তু একটা রুম খুবই স্পেশিয়াস, তোমরা তো নিজেরা দেখলেই, মানে 3 জন স্বাচ্ছন্দ্যে, আর যদি বাচ্চা নিয়ে কেউ থাকতে চায় তাহলে 4 জন মিলে আরামসে থাকতে পারবে। 2200 আর 2500। আর খাবারের ব্যাপারটা একটু বলি, যে পাহাড় বলে না, সমতল পাহাড় সব জায়গায় যে ধরনের ফুড প্যাকেজে যে কোনো হোমস্টে বলো, ফার্মস্টে বলো, হোটেল বলো দিয়ে থাকে, প্যাকেজে দিয়ে থাকে, আমরা কিন্তু গতানুগতিক সেই ট্রেডিশনটা ভেঙে দিয়ে অভিনবত্ব কিছু, মানে খাবারে কিছু অভিনবত্ব, সেটা তোমরাও টের পেয়েছো এবং যত গেস্ট এর আগেও এসেছে বা ভবিষ্যতেও আসবে সেভাবে ক্যাটার করার চেষ্টা করি। মানে গতানুগতিক, ধরো রাত্রিবেলা যে এমনি চিকেন, একটা কথার কথা বলছি, লেটস টেক ফর এক্সাম্পল ডিনার, রাত্রিবেলা চিকেন, তো আমি একদিন মেথি চিকেন দিলাম, একদিন দহি চিকেন দিলাম, একদিন মাটন দিলাম, একদিন বিরিয়ানি খাওয়ালাম, মানে একটু জাস্ট বলে দিলাম। ভিউ পয়েন্টটা তো দেখছোই, এটাই হচ্ছে এই প্রপার্টিটার ইউএসপি। মানে সারা দিনের মধ্যে প্রায় 8 থেকে 9 ঘন্টা তো এখানেই কেটে যায়। কেউ যদি মনে করে যে বসে চা নিয়ে বসে আড্ডা মারবো, কফি নিয়ে বসে তর্কের ঝড় তুলবো, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা এখন দেখা যাচ্ছে না, মেঘে পুরো ঢাকা। এছাড়াও এখান থেকে পরিষ্কার, মানে রাত্রিবেলা যখন লাইটগুলো জ্বলে তখন দেখা যায় কালিম্পংটা দেখা যায় নিচে, তার উপরে দেখা যায় দার্জিলিং, আর এই পাশে লাভা, ওদিকটা লাভা দেখা যায়, ঋষভ দেখা যায়। আর ওই পাশটা ভিউ পয়েন্ট থেকে না, আমার প্রপার্টির সামনে থেকে পুরো ভুটানের ব্ল্যাক মাউন্টেনের রেঞ্জটা দেখা যায়। আপনারা যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান,
তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9836044444, মানে পেনটা 4, 5টা 4। আর আরেকটা নাম্বার হচ্ছে 9397428847। এছাড়া আমাদের ওয়েবসাইট হচ্ছে www.jhanditourism.com। এগুলো আপনারা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তো চলুন, আর দেরি কিসের, ওয়েলকাম টু ইষ্টি কুটুম ফার্মস্টে ঝান্ডি, ইউর হোম অ্যাবভ দ্য ক্লাউডস। এটাই আমাদের পাঞ্চলাইন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আর দেরি কেন, যারা পার্বত্য অঞ্চলে 2 থেকে 3 দিনের ছুটিতে এইরকম কোনো একটা সুন্দর স্থানে বাঙালি খাবারের স্বাদ অনুভব করতে চান, তারা অতি অবশ্যই এই ইষ্টি কুটুম ফার্মস্টের সাথে যোগাযোগ করে এখানে চলে আসতেই পারেন। বেলা তখন বেশ গড়িয়েছে, সময় প্রায় 2টো। খাবারের ডাক পড়ল, অর্থাৎ লাঞ্চ চলে এলো টেবিলে। আমরাও চললাম খেতে। পাহাড়ে এসে শুভম তার হাতে তৈরি এই রান্নার স্বাদকে পুনরায় উজ্জীবিত করার জন্য। আমার থেকেও কিন্তু ভাই ভেরি মাচ এক্সাইটেড। তার মুখ থেকে শুনে নি এই খাবারের প্রতি তার কি বক্তব্য। দারুণ, মাছটা অসাধারণ হয়েছে, আর মাছটা প্রচণ্ড ফ্রেশ, আর গ্রেভিটা একটা অন্যতম। ফুলকপিটা, ফুলকপি তো আমার আপাতত এটা বলবো বেস্ট খাবার রেসিপি কোনো ফুলকপি, মানে এটার নামকরণ অবশ্যই হওয়া উচিত। এরকম একটা মাখো মাখো একদম ড্রাই গ্রেভিতে, আর নামটা আমার মনে হয় যদি ফুলকপির মহিমা বলে কিছু হয় সেটা দেওয়া যেতে পারে। আমরা একটা খুব ক্রিয়েটিভ মানে কালিনারি আর্টের মধ্যে রয়েছি, মানে এক্স্যাক্টলি। আর ইষ্টি কুটুমের যদি বলি, মানে একটা তো ঝান্ডির প্রতি একটা নেচারের প্রেম, তাছাড়া খাওয়ার প্রতি যে টানটা, মানে ওটা ইকুয়ালি, মানে এটা একটা আলাদা মাহাত্ম্য অ্যাড অন করে দিচ্ছে এই ইষ্টি কুটুম ঝান্ডিতে। ধন্যবাদ শুভমদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও এনজয় ইউর ফুড, ইট ইজ গেটিং কোল্ড। চলুন তাহলে একবার শুভম তার পরিচালকদের সাথে একটু কথা বলে নি। নমস্কার, আমার নাম আদিত্য। আমি ইষ্টি কুটুম ফার্মস্টে শুভমদার সঙ্গে রান্না পরিচালনা করি। আশা করি সবাইকে ভালো লাগবে এখানে এসে। সবাই ভালো থাকুন। ইষ্টি কুটুমের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার নাম হচ্ছে বিকাশ শর্মা। ইষ্টি কুটুম ফার্ম স্টে সার্ভিসের দায়িত্ব রয়েছে। আমি চাই আপনারা এখানে আসুন, ঝান্ডির এই পরিবেশকে উপলব্ধ করুন। আমাদের সবার তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাইছি। আচ্ছা, ফুলকপির মহিমা, এই যে নামকরণটা করলাম আমরা, এই নামকরণটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন তো। পরিবেশ বদলাচ্ছে, ততক্ষণ আমরা একটু হালকা ঘুম দিয়ে নিই। ঘুম থেকে উঠে দেখি বাইরে তখন বৃষ্টি আচ্ছন্ন পরিবেশ, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর চা দিয়ে গেছে। কিছুক্ষণ পর ডাক পড়ল ডিনারে ছিল গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা এবং একটা খুব সুন্দর তরকারি। এই সবের মধ্যে দিয়ে এই সময় ঘনিয়ে এলো রাত্রি যাপনের। আর কিছুক্ষণ পর সকালেরই চলে যেতে হবে কলকাতার উদ্দেশ্যে। ভালোবাসার এই কেন্দ্রবিন্দু ঝান্ডির ইষ্টি কুটুম ফার্মস্টের উদ্দেশ্যে একটা গান লিখে ফেলেছিলাম আমরা 2 ভাই। আপনাদের সবার জন্য রইল সেই গানের ছোট্ট একটা পরিবেশন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। শহরতলির মায়া কাটিয়ে একদিন ভাবলাম পাহাড়ে যাবো 2 দিনের ছুটি কাটাতে। সেই সূত্র ধরেই আমি আর ভাই বেরিয়ে পড়লাম অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। আসুন তাহলে আপনাদের সামনে সেই গন্তব্যের একটুখানি আলাপচারিতা। আশা করি আপনাদের ভালো লাগবে। শিকল ছিঁড়ে ছুটবে সেখানে প্রাণ, আজ যেটা আছে সবই। শহর ছেড়ে দূরাঙ্গিনায় বন্ধু বল যাবি। শিকল ছিঁড়ে ছুটবে সেখানে প্রাণ, আজ যেটা আছে সবই। শহর ছেড়ে দূরাঙ্গিনায় বন্ধু বল যাবি। রঙিন স্বপ্ন, রঙিন আকাশ, চারিদিকে মায়া ছবি। প্রভাত পাখির সুরের সাথে লেখা যত স্বরলিপি। এক কাপ চায়ে উষ্ণতা ভরে দিগন্তে ওই পাহাড়কে চড়ে পেরিয়ে যাব অনেক দূরে, সবুজ ঘেরা ঝরনা পারে। এক কাপ চায়ে উষ্ণতা ভরে দিগন্তে ওই পাহাড়কে চড়ে পেরিয়ে যাব অনেক দূরে, সবুজ ঘেরা ঝরনা পারে। আসে না ঘুম চোখের পাতায়, দেখি তোমার ইষ্টি কুটুম।
আসে না ঘুম চোখের পাতা দেখি তোমায় ইষ্টি কুটুম স্রোতে ধুয়ে যাবে যত গ্লানি প্রকৃতির ওই দেশে ভরে আছে যত সাজানো ফুলে লাল হলুদের বেশে স্রোতে ধুয়ে যাবে যত গ্লানি প্রকৃতির ওই দেশে ভরে আছে যত সাজানো ফুলে লাল হলুদের বেশে দুপুর শেষের শীতল বাতাস নির্জনতার ভরসা জাগায় আমায় ছুঁয়ে মেঘেদের দল পাহাড়ের যত গল্প শোনায় সময় গড়িয়ে পাখির ডানায় সূর্যাস্তের সাক্ষ্যতায় পাহাড়ি ছেলের বাঁশির সুরে আকাশ যত তারায় ভরায় সময় গড়িয়ে পাখির ডানায় সূর্যাস্তের সাক্ষ্যতায় পাহাড়ি ছেলের বাঁশির সুরে আকাশ যত তারায় ভরায় আসে না ঘুম চোখের পাতায় দেখি তোমায় ইষ্টি কুটুম আসে না ঘুম চোখের পাতায় দেখি তোমায় ইষ্টি কুটুম মনে রেখো যেন ওই পথ হয়ে উঠুক আরো ছায়ানীর যেথা গেছে সেই আস্তানায় এসো তবে দেখা হবে পাহাড়ি ওই ঠিকানায় চলো যাই চলে যাই পাহাড়ি ওই ঠিকানায় চলো যাই চলে যাই পাহাড়ি ওই ঠিকানায় আসে না ঘুম চোখের পাতায় দেখি তোমায় ইষ্টি কুটুম আসে না ঘুম চোখের পাতায় দেখি তোমায় ইষ্টি কুটুম ধন্যবাদ।